চিত্রনায়িকা দিতির পৈতৃক বাড়ি, সেই পারভিন সুলতানা দিতির বাড়ি। এটা আমার বাড়ির পাশে এখানে একসাথে বাড়ি, একসাথেই বাড়ি। এটা তো হচ্ছে ওনার কবরস্থানটা। হ্যাঁ, দিতির এলাকা এটা। হ্যাঁ, বাংলাদেশের বিখ্যাত একজন চলচ্চিত্র অভিনেত্রী পারভিন সুলতানা দিতির বাড়িতে আমার জন্য আমি প্রস্তুত রয়েছে একটি বাড়িতে। দিতির ভাই এখন চাইলে কয়জন আছে? বাচ্চা আছে? চার ভাই ছিল না? তাহলে দুই ভাই মারা গেছে আর কি। বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত বাড়ি। আমরা একটু বাড়িতে যাব এখন, আপনাদেরকে বাড়ির ভিউটা একটু দেখাবো। আমি একটু বাড়ি যাব, বাড়িটা একটু আপনাদেরকে দেখাবো। এটা বাড়িটা, এটা হচ্ছে বাড়িতে তাদের কেউ আছে, বসত বাড়িতে লোক থাকে। দেখেন একটা কত বড় পুকুর রয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে পুকুর ঘাট। এমনিতে পুকুর ঘাটগুলা যে পাকা অবস্থায় আছে। আর এটাই মূলত বাড়ির চারপাশটা পোল এবং ফুলের গাছ দিয়ে ঢাকা। আসলে দেখলে মনে হয় যে একটা রাজবাড়ি প্রাসাদের মতো, দেখতে পাচ্ছেন আপনারা। এই আর কি বাড়িটা। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে চিত্রনায়িকা দিতির পৈতৃক বাড়ি। সেই পৈতৃক বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে আজকে দেখানোর চেষ্টা করেছি, এবং কি তার যে কবরস্থানটি আছে, তার কবরস্থানটিতেও আমি আপনাদেরকে নিয়ে যাব। এখন আমরা সরাসরি এই রাস্তা ধরে কবরস্থানে চলে যাব। আর এই এলাকার একজন স্থানীয় আঙ্কেল আছে, চিত্রনায়িকা, ওনার সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে একটু দেখাবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আপনার বাড়ি তো এখানেই? আচ্ছা, এখন যে জায়গাটা আছে এই জায়গাটার নামটা কি? দত্তপাড়া। আচ্ছা, এটা তো হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন চলচ্চিত্র অভিনেত্রী পারভিন সুলতানা দিতির বাড়ি। এটা আমার বাড়ির পাশে এখানে একসাথেই বাড়ি। এটা তো হচ্ছে ওনার কবরস্থানটা। আচ্ছা, এমনি কি বাস্তবে কোনোদিন দেখছেন আপনি ওনারে? হ্যাঁ, ছবি করছে না, নায়িকা তো নাই। মানে কি আসা যাওয়া করতো সবসময়? আইতো যাইতো, বাইক বেড়াইতো, থাকতো। এমনি তো অনেক ভালো আছিল, এমনি কথাবার্তা কোনোদিন কইতো আপনাদের সাথে? হ্যাঁ, ভালো লোক আছিল। আচ্ছা, এই যে গুণী একজন অভিনেত্রী, মনে করেন আপনাদের মাঝে আজকে নেই, অনেক সিনেমা করছে, প্রায় 200 শতাধিক ছবির উপরে অভিনয় করছে। তাহলে কোনো জায়গায় যদি যান আপনারা যে দিতির বাড়ির পাশে আমরা বাড়ি, তাহলে মানুষে কেমন কি মূল্যায়ন করতো না? যে হাজার লোক, হ্যাঁ, যে একজন দিতির বাড়ির পাশে দেওয়া যায় ওনার বাড়ি, এটা তো অনেক খুশি হওয়ার বিষয়। আচ্ছা, এমনিতে এখন তো তিনি নাই আমাদের মাঝে, আর আসবেও না। অনেক সিনেমাতে অভিনয় করছে, অনেক মানুষে হাসাইছে, কাঁদাইছে, এখন আপনার আনন্দ করছে। এখন আপনার তো সিনেমার মধ্যে দেখছেন। আচ্ছা, এখন যে তিনি নাই, অনেক লোক ভিডিও করে দেখে, বাসা বাড়ি দেখে, কবরস্থান দেখে। তো মানুষের কাছে কি চাওয়ার আছে তার জন্য আর কি? সে তো নাই আমাদের মাঝে। নাই গে তো মনে নাই, দেখতে ছবি দেখছে বা বালা দেখছে, ভাইগর দেখতে আসে, এতটুকু। এই আর কি, এখন তো আর কিছু নাই, এখানে বেশ কিছু কবরস্থান রয়েছে। আচ্ছা চাচা, আপনার অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দত্তকপাড়া গ্রামে, এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 80-র দশকে বাংলাদেশের বিখ্যাত একজন চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি। তিনি, তার বাড়িতে এই মুহূর্তে আমি অবস্থান করছি। আর আমার সম্মুখে যে একটি কবর দেখতে পাচ্ছেন, এই কবরস্থানটিতেই মূলত তিনি শায়িত আছেন, পারভিন সুলতানা দিতি।
আচ্ছা, এখানে এক ভাই আছে, ওনার বাড়ি এখানেই। উনি আসলে ক্যামেরা আসতে চাচ্ছেন না, অফ ক্যামেরা আসলে জিজ্ঞেস করবো, যেন বেশ কয়েকটা কবরস্থান দেখতে পারছি, যে আসলে কোনটা কার কবরস্থান। আচ্ছা ভাই, এইটা তো দিতির কবর না? জি, এটা চিত্রশিল্পী দিতির কবর। আর এই যে সাথে যে আরো 4টা কবর ওই যে দেখতে ওই যে পাচ্ছি। সামনে যে আরেকটা আছে না, হ্যাঁ। সামনেরটা হইলো ওনার ভাইয়ার, এই যে এটা এটা হলো ওনার বাবার হতে পারে, বাবা ভাই। বা ওই যে সামনেরটা বাবা, এটা সামনেরটা ভাই, এটা বাবা, এটা মনে হয় মা, এটা মনে হয় দাদি, আর এটা হলো ছোট ভাই, একেবারে ছোট ভাইয়ের কবর এটা। একবারে সবার ছোট ভাইয়ের কবরটি হচ্ছে এইটা না? জি মানে মানে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা মানে সবটাই ওনাদের আর কি না? জি ওনার ওনাদের বাড়ি আর কি এটা। জি এটা হচ্ছে ভিউয়ার্স, চিত্রনায়িকা দিতির যে বাড়িটা, বসত বাড়ি, এটা হচ্ছে বাড়িটা। বাড়ির পিছনের অংশে ঠিক এই কবরস্থানটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু পুরনো গাছ রয়েছে, একটা লিচুর বাগানের মতো আছে, দুইটি লিচু বাগান, দুইটি আম বাগান। 2টা লিচু বাগান আর 2টা আম বাগান এখানে না? জি এই যে দেখেন অনেকটা বড় লিচুর বাগান। এগুলো কি লিচু ধরে এখন? জি লিচু ধরে, এই যে কয়েকদিন আগে ভাঙছে লিচু। ওই যে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক লিচু গাছ এখানে আছে, আসলে ফলের গাছ। আপনারা দেখছেন যে এখানে আম গাছ, আর ওই দিকটা হচ্ছে লিচুর বাগান, আর পাশে বাড়ি রয়েছে, আর বাড়ির পাশ দিয়ে ছোট একটি রাস্তা রয়েছে। 31 মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী। ডাক দিয়ে যায় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক হয় এবং পরবর্তীতে 2 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। 1987 সালের স্বামী স্ত্রী ছবিতে পার্শ্ব চরিত্র অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। পারভীন সুলতানা দিতি 1980 দশকের মাঝামাঝি থেকে 1990 দশকের মাঝামাঝি পর্যন্ত দাপটের সাথে অভিনয় করেছেন। স্বামী স্ত্রী, বেনাম বাদশাহ, স্ত্রীর পাওনা, শ্বশুরবাড়ি, শেষ উপহার সহ জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। দিতি 2016 সালের 20 মার্চ মৃত্যুবরণ করেন। আমরা তার কবরস্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটাই হচ্ছে তার কবরস্থানটা। তো আসলে কবরস্থানে আসলে নামকরণ করা নেই, সাইনবোর্ড নেই। মানুষ এখানে প্রতিনিয়তই আসে ভিডিও করার জন্য। আমরা এখন একটু কবরস্থানের ভিডিওটা করেছি, এখন আমরা ওনাদের একটু বাড়িটা দেখাবো আর কি। এটাই হচ্ছে বাড়ি। আমরা সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটি লাইক দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। ভালো আছে না স্যার? আমার গাড়িটা একটা জায়গাতে লয়ে উঠে হ্যাঁ হ্যাঁ, না লইলে এই জানা না, এই জানা ও যেন মসজিদ আচ্ছা আচ্ছা। এত না গুণ লাগবে। আমি মসজিদের জন্য থামাইছিলাম না গাড়িটা, ও যেন এই যে ওটা তো দিতে বলছি যে 2-3 মিনিট কাছে। গাড়ি নিয়ে গেছে, বুঝছেন? না ভালো হয়েছে, গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে লাগা আবার আরেক ঝামেলা। আরে ডালডা